আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জিডি এক্সক্লুসিভ পরিবারে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের এই মুহূর্তে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের অল ডিটেলস নিয়ে। অর্থাৎ তোমাদের এই পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের যোগ্যতা কেমন প্রয়োজন, পে স্কেল কী রয়েছে, বয়স, পরীক্ষার পদ্ধতি এবং তোমরা কতগুলো পোস্টে আবেদন করতে পারবে, আবেদন প্রক্রিয়ায় কবে শুরু হবে এবং এক্সামই বা কবে হবে, এই সমস্ত কিছু অল ডিটেলস নিয়ে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই ভিডিওটি। তো আর দেরি না করে মূল ভিডিওয় প্রবেশ করা যাক। তো তোমাদের টোটাল 19টি পোস্ট রয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট কেসিয়ার। এক্ষেত্রে তোমাদের যোগ্যতা প্রয়োজন 50% নাম্বার সহকারে মাধ্যমিক পাস। পে স্কেল রয়েছে 22,700 থেকে 58,500। বয়স রয়েছে 18 থেকে 40 এবং যারা এসটিএসসি এবং ওবিসি থাকবে তাদের ক্ষেত্রে এসটিএসসিদের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকছে। এবং পরীক্ষা হবে পুরো এমসিকিউ প্যাটার্নের উপর, অর্থাৎ ইংরেজি থাকছে 20, বাংলা 20, পাটিগণিত 25 এবং জিকে থেকে 20। মোট 85 নম্বরের পরীক্ষা এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের, অর্থাৎ টোটালটা হচ্ছে 100 নম্বরের উপরেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হবে। এরপরের হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ইন জেলা পরিষদ। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। পে স্কেল 24,700 থেকে 63,900। বয়স 18 থেকে 40 এবং সেই অনুযায়ী কিন্তু ছাড় রয়েছে। এবং পরীক্ষা হবে ইংরেজি 20, বাংলা 20 এবং অ্যাকাউন্টেন্সি থেকে 30 এবং জিকে থেকে 15, মোট 85 এবং ইন্টারভিউ 15। এবারে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং কম্পিউটার জানলে অগ্রাধিকার দেওয়া হবে এবং পে স্কেল 22,700 থেকে 58,500, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার জানতেই হবে। এবং বয়স হচ্ছে 18 থেকে 40 যেটা বললাম, এবং পরীক্ষার পদ্ধতি হচ্ছে ইংরেজি থেকে 20, বাংলা থেকে 20, গণিত থেকে 25 এবং যে জিকেটা থাকবে সেটা হচ্ছে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের 85 নম্বরের পরীক্ষা এবং ইন্টারভিউ 15, সেই একই। এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির ক্ষেত্রে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা ডিপ্লোমা এবং কম্পিউটার জানলে অগ্রাধিকার। পে স্কেল হচ্ছে 22,700 থেকে 58,500। বয়স হচ্ছে সেই 18 থেকে 40 এবং সেই অনুযায়ী ছাড় রয়েছে। এবং পরীক্ষার পদ্ধতি হচ্ছে এমসিকিউ প্যাটার্নে হবে, যেটা বললাম ইংরেজি 25, বাংলা 25, অঙ্ক 25 এবং জিকে তোমাদের 10 নম্বরের মাত্র থাকবে এবং রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট থেকেই থাকবে। এবং ইন্টারভিউ রয়েছে 15, অর্থাৎ টোটাল 100 নম্বরে। গ্রাম পঞ্চায়েত সহায়ক থেকে কী থাকে, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। 17,000 থেকে 43,600 পর্যন্ত তোমাদের পে স্কেল থাকবে এবং বয়স 18 থেকে 40 এবং সেই অনুযায়ী ছাড় রয়েছে। পরীক্ষা জিকে থাকছে 10 নম্বরের রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে। ইংরেজি থাকছে 25 নম্বরের, বাংলা থাকছে 25 নম্বরের এবং পাটিগণিত থাকছে 25 নম্বরের এবং মোট নম্বর হচ্ছে 85 এবং ইন্টারভিউ হচ্ছে 15 নম্বর। এবার আমি জানিয়ে রাখি তোমাদের যে তোমরা কতগুলো পোস্টে আবেদন করা যাবে। অর্থাৎ তোমাদের যে মূল যে নোটিফিকেশানটি বেরিয়েছিল সেখানে বলা গেছে যে তোমরা চাইলে একাধিক পোস্টে কিন্তু আবেদন প্রক্রিয়া করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। যদি একদিনেই বিভিন্ন 2-3টে পরীক্ষা থাকে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তবুও মূল নোটিফিকেশান যখন বেরোবে, অর্থাৎ ভোটের পরই বেরোবে এবং সব কিছু সেখানে ডিটেলসে বলা থাকবে এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু ভোটের পরই শুরু হবে। অর্থাৎ তোমাদের এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, এবং তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখতেই হবে এই মুহূর্তে, এবং এরপরে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং পরীক্ষাটাও কিন্তু সেই ভোটের পরই হবে। ওকে, এবারে দেখ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা বা বিটেক প্রয়োজন এবং পে স্কেল হচ্ছে 28,900 থেকে 74,500 এবং বয়স হচ্ছে 18 থেকে 40 এবং পরীক্ষা যদি দেখা যায় সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে 65 নম্বরে, ইংরেজি থেকে 13, জেনারেল নলেজ থেকে 7 মার্কস এবং মোট হচ্ছে 85, ইন্টারভিউ 15। গ্রাম পঞ্চায়েত কর্মী, শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস। পে স্কেল 17,000 থেকে 43,600। বয়স 18 থেকে 40 এবং পরীক্ষা হচ্ছে ইংরেজি থেকে 10, বাংলা থেকে 13, পাটিগণিত থেকে 10 এবং জেনারেল নলেজ থেকে 10, ইন্টারভিউ 15। গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক, কম্পিউটারে ডিপ্লোমা।
পে স্কেল 28,900 থেকে 74,500, বয়স 18 থেকে 40, পরীক্ষার পদ্ধতি থাকছে ইংরেজি 25, বাংলা 25, পাটিগণিত 25, জিকে 10 এবং লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকেই থাকছে। ইন্টারভিউ 15। এবারে পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেশন অফিসার সেটা যদি দেখা হয় সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে, তোমাদের কম্পিউটারে ডিপ্লোমা অথবা বিটেক প্রয়োজন। এবারে পে স্কেল হচ্ছে 32,100 থেকে 82,900 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। বয়স সেই একই এবং পরীক্ষার পদ্ধতি রয়েছে ইংরেজি 10, বাংলা 10, পাটিগণিত 10, জিকে 10 এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে 45, ঠিক আছে। এবং যেক্ষেত্রে 25 নম্বর হবে থিওরি এবং 20 থাকবে প্র্যাকটিক্যাল, বিসিএ লেভেলের প্রশ্ন থাকবে এবং মোট নাম্বার হচ্ছে সেই 85, ইন্টারভিউ 15। এবারে পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ মিনিটে 30টা শব্দ ইংরেজিতে এবং মিনিটে 20টা শব্দ বাংলায় এমন, ঠিক আছে। এবং পে স্কেল যদি দেখা যায় 32,100 থেকে 82,900 এবং বয়স হচ্ছে সেই 18 থেকে 40। পরীক্ষার পদ্ধতি কেমন থাকছে? ইংরেজি থেকে 20, বাংলা থেকে 20, গণিত থেকে 25 এবং জিকে থেকে 20, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 85 এবং ইন্টারভিউ 15। টোটাল ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তাহলে 100-র উপরে। পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস, সাথে ডেটা এন্ট্রি অপারেটর এর কাজ, এর দক্ষতা ঘন্টায় 6,000 ডেটা এন্ট্রি কাজের দক্ষতা, টাইপিংয়ের কাজ এবং মিনিটে 30টি শব্দ ইংরেজি এবং বাংলা হলে সেটি 20টি। পে স্কেল 22,700 থেকে 58,500 এবং বয়স সেই 18 থেকে 40 এবং পরীক্ষার পদ্ধতি ইংরেজি থেকে 20, অঙ্ক থেকে 25, বাংলা থেকে 20 এবং জিকে থেকে 20, মোট হচ্ছে 85 নাম্বার। ইন্টারভিউ রয়েছে 15। পঞ্চায়েত সমিতির পিয়ন, এক্ষেত্রে কী হবে? শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8 পাস প্রয়োজন এবং পে স্কেল তোমাদের 17,000 থেকে 43,600 পর্যন্ত হতে পারে, বয়সও সেই সেম এবং পরীক্ষার পদ্ধতি হচ্ছে ইংরেজি 10, বাংলা 13, অঙ্ক 10, জিকে 10, মোট নম্বর 43 এবং এক্ষেত্রে ইন্টারভিউ হবে 7 নাম্বার, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের হয়তো ফাইনাল মেরিট লিস্টটা 50-এর উপরে বের হবে। এবার জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, সাথে ডেটা এন্ট্রি অপারেটরের কাজের দক্ষতা ঘন্টায় 6,000 ডেটা এন্ট্রি কাজের দক্ষতা, টাইপিংয়ের দক্ষতা মিনিটে 30টি শব্দ ইংরেজির ক্ষেত্রে এবং বাংলার হলে 20টি। পে স্কেল হচ্ছে 22,700 থেকে 58,500, বয়সে 18 থেকে 40, পরীক্ষার পদ্ধতি থাকছে ইংরেজি 20, অঙ্ক 25, বাংলা 20, জিকেতে 20, মোট 85 এবং ইন্টারভিউ 15 রয়েছে। জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন এনালাইসিস, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় ডিগ্রি কোর্স পাস অর্থাৎ কম্পিউটারের ডিপ্লোমা, অর্থাৎ পে স্কেল তোমাদের রয়েছে 33,400 থেকে 86,100 এবং বয়স তোমাদের 18 থেকে 40, যেটা সবগুলোতেই সেম রয়েছে এবং পরীক্ষার পদ্ধতি রয়েছে ইংরেজি 10, বাংলা 10, অঙ্কতে 20 এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে থিওরি হচ্ছে 25 এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 20, মোট 85 এবং ইন্টারভিউ রয়েছে 15। জেলা পরিষদের গ্রুপ ডি, ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8 পাস প্রয়োজন, পে স্কেল রয়েছে 17,000 থেকে 43,600, বয়স সেই 18 থেকে 40 এবং পরীক্ষার পদ্ধতি যেটা বলা হচ্ছে ইংরেজি 10, বাংলা 13, অঙ্ক 10, জিকে 10 এবং মোট নম্বর 43, ইন্টারভিউ রয়েছে 7। জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস 50% নাম্বার সহকারে এবং পে স্কেল হচ্ছে 22,700 থেকে 58,500, বয়স সেই 18 থেকে 40 এবং পরীক্ষার পদ্ধতি হচ্ছে ইংরেজি 20, বাংলা 20, অঙ্ক 25, জিকে 20, মোট নম্বর 85, ইন্টারভিউ 15। জেলা পরিষদের স্টেনোগ্রাফার, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট, সাথে কি স্টেনো টাইপিং দক্ষতা এবং ডিটেনশন স্পিড 70টা শব্দ মিনিটে, টাইপিং স্পিড ইংরেজিতে 40টা মিনিটে এবং পে স্কেল 28,900 থেকে 74,500, বয়স 18 থেকে 40 এবং পরীক্ষা পদ্ধতি ইংরেজি 15, বাংলা 15, গণিত 15, জিকে 10 এবং টেন্সের হচ্ছে 15 এবং টাইপিং টেস্ট 15, ইন্টারভিউ 15। যেটা হচ্ছে সেটা হচ্ছে জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার, অর্থাৎ এটা দেখছো এটা হচ্ছে তোমাদের একটা হাই লেভেলের পোস্ট, এটা কিন্তু WBCS র্যাঙ্কের পোস্ট, যেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 56,100 থেকে 1,44,300 পর্যন্ত তোমাদের পে স্কেল রয়েছে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটু হাই রয়েছে এবং বয়স তোমাদের 18 থেকে 40 সেম, পরীক্ষার পদ্ধতিও প্রায় সেম, ইংরেজি 20, বাংলা 10, অঙ্ক 20, কম্পিউটার অ্যাপ্লিকেশান থিওরি থেকে 25, প্র্যাকটিক্যাল থেকে 20, মোট 85 এবং ইন্টারভিউ 15 এবং শেষ যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে জেলা পরিষদের ওয়ার্ক
অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস 50% নম্বর সহকারে এবং পে স্কেল 22,700 থেকে 58,500 এবং বয়সও সেম এবং পরীক্ষার পদ্ধতি ইংরেজি 20, বাংলা 20, অঙ্ক 25 এবং জিকে 20, মোট 85 নাম্বার এবং ইন্টারভিউ রয়েছে 15 নাম্বার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ বিস্তারিত ভিডিও। তো কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।